বেশ্যাবৃত্তি করে অর্থ উপার্জন করা। বেশ্যাবৃত্তি মানে নিজের দেহ, মেয়ে ছেলেরা নিজের দেহ ব্যবসা করবে, নিজের দেহ অন্যের হাতে তুলে দিবে এবং তার বিনিময়ে তার কাছ থেকে টাকা নেবে এবং সেটা উপার্জন করে ডাল কিনবে, চাল কিনবে, তরিতরকারি কিনবে এবং জামা কাপড় কিনে নিজের সংসার চালাবে। এটা হলো বেশ্যাবৃত্তির মাধ্যমে উপার্জন করা। আজকের এই সভ্য যুগে বেশ্যাখানা অতি কমে গেছে এবং মুসলমানদের সমাজে মানে পাকাপোক্তা কোনো বেশ্যাখানা হবে এরকমটা আলহামদুলিল্লাহ হয়নি, আর এখনো হয়নি, আর আগামীতেও হবে বলে মনে হয় না। কিন্তু বেশ্যাখানা ছাড়া বেশ্যাবৃত্তির যেটা কাজ সেইটা কিন্তু গোপনভাবে খুব চলছে। অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা এবং ওই সমস্ত মা বাবারা যারা মেয়েরাকে স্কুল কলেজে পড়তে দিয়েছেন এবং দূর দূরান্ত জায়গায় তারা হস্টেলে আবাসিকভাবে থাকে, তাদের একটু খোঁজ খবর নেবেন দয়া করে। রিপোর্ট কিন্তু খুব বাজে, রিপোর্ট কিন্তু খুব খারাপ। সব মায়েরই, সব বাপেরই মনে হয় আমার বেটিটা খুব আদর্শবান। সব মায়েরা, সব বাপেরই এটা দাবি আমার বেটিটা ওইরকম লয়। কিন্তু ওই মাকে, ওই বাপকে আবার আজকের সমাজে তাকিয়ে এটা কথা বলতে হয়, আজকের মেয়ে ছেলেরা খুব অসভ্য হয়ে গেছে, আজকের মেয়ে ছেলেরা ভালো নয়, সব ঘিনঘিনা, সব জঘন্য, সব অশ্লীল, সব হারামখোর, সব বাটপার, সব। আর ওর ছেলেটা, ওর মেয়েটা খালি ভালো। মনে রাখবেন, শয়তান আপনাকে বহকাচ্ছে, শয়তান আপনাকে পাঠ পড়াচ্ছে। আসলে অন্য ছেলে মেয়েরা যেমনভাবে নষ্ট হয়েছে আপনার ছেলে মেয়েরা সেইভাবে নষ্ট হয়েছে। বেশ্যাবৃত্তি ভিতর ভিতর চলছে, আপনি খবর নিয়ে দেখবেন। আপনাকে এটা বন্ধ করতে হবে। অনেক ইউনিভার্সিটি কলেজের ছেলে মেয়েরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে, বিয়ের বারবার প্রস্তাব আসে, তাও মানে সেই প্রস্তাবগুলো গ্রহণ করে না। আসলে বিয়ে যে কারণে করতে হয় সে কারণ তো চলছে আগে থেকে। মনের স্বাদ, দেহের স্বাদ যে মিটাতে হবে সেটা তো চলছে। উপর থেকে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা বিভিন্ন আড্ডা এবং ঠিকানা মাতিয়ে রেখেছে এবং তাদের ভিতর একটা নেটওয়ার্ক আছে। তারা পড়াশোনা করাকালীন এই বেশ্যাবৃত্তিতে মগ্ন থাকে এবং সেখান থেকে রোজ রাতে 500-1000 টাকা ইনকাম করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মা বোনকে সেই জঘন্য কাজ থেকে যেন হেফাজত করেন।